আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা বিষয় সম্পর্কে আপনাদের কাছে আমি একটা ভিডিও করতেছি, যেটা আমি আসলে কালকে থেকে প্রবলেম ফেস করছিলাম। আপনারা দেখেন তো নিজে নতুন আপডেট যেটা আসছে, এখানে আপনারা কি করছেন, ওই যে লগ ইন রেজিস্ট্রেশন করছেন, এখানে অনেক সময় দেখা যায় যে আপনি কি করতে পারতেছেন না। এখানে একটা অপশন আছে, দেখেন যে আপনার নতুন আপডেট নামজারি এখানে আপনি দিলেন। দেওয়ার পরে যখন আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে আমার রেজিস্ট্রেশন করা আছে। এই যে নতুন আবেদন করতে ক্লিক করুন, এটার মধ্যে আপনার রেজিস্ট্রেশন দেখাবে। এখানে আমি এক জায়গায় রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার পরে দেখেন তো এখানে একটা জিনিস আছে। জিনিসটা হলো আপনার এই যে বিষয়, দেখেন এখানে আমি রেজিস্ট্রেশন করছি। এই যে আমার নাম দেখাইতেছে মইনুল ইসলাম, রেজিস্ট্রেশন করা। এই জায়গায় আবেদনের সর্বশেষ অবস্থা একটা অপশন আছে, যা বুঝে যেতেছে এখানে যদি আপনি এই নতুন যে সিস্টেমটা আপলোড হয়েছে, এই সিস্টেমের আগে যে সমস্ত আবেদন করা হয়েছে, এই সমস্ত আবেদনগুলার আবেদন নম্বর দিয়ে যদি সার্চ করেন, তাহলে দেখা যাবে যে আপনার কি হবে না, বলবে যে দুঃখিত। এই যে দেখেন আমি একটা আবেদন আগে করছিলাম, এই আবেদন নম্বর দিলাম, তারপরে খুঁজন দিলাম, এখানে ওই আবেদন নম্বর যে আবেদনটা যে আইডি দিয়ে করছিলাম এই আইডি দিলাম, এরপরে এখানে যোগ করলাম 8 আর 6 হচ্ছে আপনার 12, এই যোগটা আমি এখানে দিলাম। দেওয়ার পরেও দেখেন দেখাই দুঃখিত, আবেদন নম্বরটি দিয়ে কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া যায়নি। কথা হচ্ছে এখানে মূলত আপনি আগে এই নতুন সিস্টেম যে আপলোড হয়েছে, এই আপলোড হওয়ার আগে যে সমস্ত আবেদন করা হয়েছে, এই সমস্ত আবেদন নম্বর আর আইডি নাম্বার দিয়ে সার্চ করলে আপনি আগের আবেদনগুলোর কোনো তথ্য এখানে পাইবেন না। এখানে দুঃখিত, আপনার উক্ত আবেদন নম্বর যদি কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এরকম দেখাবে। যদি আপনি নতুন সিস্টেম যে আপলোড হয়েছে, এই সিস্টেম আপলোড হওয়ার পরে যদি এই আইডি থেকে যদি আপনি কোনো একটা আবেদন করে থাকেন, তাহলে এইটা এই জায়গায় দেখাবে, আবেদনের সর্বশেষ অবস্থার মধ্যে দেখাবে। আর যদি এখানে কোনো কথায় না দেখায়, তাহলে আপনি যদি এই আইডি দিয়া আবেদন যে করছেন, তখন যদি এই আবেদন নম্বর এখানে দেন, আর এখানে যদি আবেদন নম্বর দেন, আর পরে যেটা আসবে এটার মধ্যে আপনি আইডি নম্বর দেন, তাহলে মূলত সিস্টেমটা আপলোড হওয়ার পরে যদি এই আইডি থেকে আপনি কোনো আবেদন করেন, তাহলে এই আবেদনের সর্বশেষ অবস্থাটা দেখার জন্য এটা। কিন্তু আগে যে সমস্ত আবেদন করা হয়েছে, এই সমস্ত আবেদনের সর্বশেষ অবস্থা দেখার লাইগা কিন্তু এই আইডি থেকে আপনি কখনো দেখতে পারবেন না। আপনাকে দেখতে হবে অন্যভাবে। যেমন আপনি এখান থেকে পিছনে চলে যেতে হবে, .bd.com এর মধ্যে গিয়ে আপনি কি করবেন, এইভাবে কি করবেন, এই ওয়েবসাইটে সার্চ করার পরে এখানে দেখবেন যে আলাদাভাবে একটা জিনিস দেওয়া আছে, নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, তখন এই সিস্টেমটা আপলোড হওয়ার আগে আপনি যে সমস্ত আবেদন করছিলেন, এই সমস্ত আবেদনের আপনি দেখতে পাবেন। এই সমস্ত আবেদন সর্বশেষ অবস্থা আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এখানে আমি আগে যে সমস্ত আবেদন করছিলাম এর একটা আবেদনের সর্বশেষ অবস্থা আমি দেখতেছি, এইভাবে দিতেছি। এখানে দেখেন তো আপনার বলবে না যে দুঃখিত, উক্ত আবেদন নম্বর দিয়ে কোনো আবেদন খুঁজে পাওয়া যায়নি, এটা বলবেন 8 আর 7 আপনি কত, এটা দেখেন 15 আমি দিলাম। এখন দেখবেন তো এটা দেখাইতেছে, এই যে দেখেন এটা দেখাইতেছে। কথা হলো আপনারা এই বিষয়ে অনেক নতুন আপডেটের মধ্যে যেটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে, এটা নিয়ে আপনারা এই বিষয়ে আছেন যে আমরা আইডি খোলার কথা বললো, রেজিস্ট্রেশন করার কথা বললো, রেজিস্ট্রেশন করলাম, কিন্তু এখানে আবেদনের সর্বশেষ অবস্থার মধ্যে আমরা আবেদন নম্বর দিই, এরপরে আপনার জেলা বিভাগ সিলেক্ট করি, আবেদন নম্বর দেই, এরপরে জাতীয় পরিচয়পত্র নম্বর দেই, এরপরে সার্চ করলে বলে যে উক্ত আবেদন নম্বর দিয়ে কোনো আবেদন খুঁজে পাওয়া যায়নি, এটা বলে। তো মূলত রেজিস্ট্রেশন করার পরে
যদি আপনি এই রেজিস্ট্রেশন আইডি থেকে আপনি কোনো আবেদন করেন তাহলে ওইটার সর্বশেষ অবস্থা আপনি ওইখান থেকে দেখতে পাবেন। কিন্তু আগের আবেদন করে দেখতে হইলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ল্যান্ড গভ বিডি এখানে সার্চ করার পরে আপনি কি করবেন, ওই ভূমি মন্ত্রণালয়ের এই বিষয়টার মধ্যে দেখা যাবে নিচে আছে এই যে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা, এখান থেকে কিন্তু আপনার আগের আবেদনগুলো সার্চ করলে পাওয়া যাবে। কিন্তু এখানে যদি আপনি যান, যে আপনি যেখানে রেজিস্ট্রেশন করছেন এখানে যদি আপনি যান তাহলে গিয়ে ওই জায়গায় আগের আবেদনগুলো সার্চ করলে আপনার উক্ত আবেদন নম্বর দিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, এটা আপনাকে দেখাবে। তো এই পর্যন্তই, নতুন যে বিষয়টা জানলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। উপকৃত হইলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।